হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের ইনস্টাগ্রামের আমাদের একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টকে আমরা কিভাবে দেখা গেছে প্রফেশনাল আমরা আউটলুকিং দিতে পারি। তো সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখব। তার জন্য কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের ঢুকতে হবে। তো instagram.com লিখলাম। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমার এখানে লগ ইন করা আছে। বাস লগ ইন করা থাকার পরে এখন আমরা চলে যাব কোথায় আমাদের কাজটা করার জন্য। এখন আমরা প্রথমে একটু দেখে নেই। আমরা এখানে গেলাম প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর এখন বর্তমানে আমার এখানে যে প্রোফাইলটা আছে এটা আমার একটা পার্সোনাল প্রোফাইল আমার তৈরি করা আছে। তো এই পার্সোনাল প্রোফাইলটাকে আমরা কি করছি দেখা গেছে এখানে আমরা প্রফেশনাল একটা কি করছি, আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট আমরা কি করছি এখানে কনভার্ট করছি বা সুইচ করছি। তো সেই দেখা গেছে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা পাশাপাশি দেখা গেছে প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার যে বিষয়গুলোর উপরে অলরেডি কিন্তু আমার এখানে চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে। আপনি ভিডিওগুলো দেখলে আপনারা দেখা গেছে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন আজকে আমরা দেখবো যে এই প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে এটার আমরা কি করতে পারি, প্রফেশনাল একটা আউটলুকিং দিতে পারি, যাতে আমাদের ভিজিটররা বা আমাদের ফলোয়াররা যাতে আমাদের প্রোফাইলে ঢুকলে যাতে কি করতে পারে, তারা আমাদের এই বিজনেসের বিষয়গুলো তারা দেখতে পারে। আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে যে বিজনেসটা করছে সেটা যাতে তারা ইজিলি দেখে বুঝতে পারে। আর সেই জন্য আমরা কি করব, এখানে যে আমাদের যে কি করা আছে আমাদের এই যেখানে প্রোফাইল ফটো যেটা আছে এটা আমরা কি করব, এখানে আমাদের বিজনেস আমরা কি দিব, এখানে আমরা এখানে ফটো দিব যেটা আমাদের বিজনেসের লোগোটা দিব। তারপরে দেখা গেছে আমাদের ইউজার নেমটা চেঞ্জ হবে, আমাদের বিজনেসের নেম, পাশাপাশি আমাদের এখানে যে এই বিজনেসের যে বায়োটা বিজনেস সম্বন্ধে মানে টোটাল এখানে আউটলুকিংটা আমরা এখন চেঞ্জ করব। তো সেটা করার জন্য কি করতে হবে, আমরা চলে যাবো এখানে, আমরা কোথায় যাবো এখানে ক্লিক করব। করার পর আমরা সেটিংয়ে যাব, বা সেটিংয়ে যাওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে এই অপশনগুলো আমরা এখন চেঞ্জ করব। তো আগে ছিল আমাদের এটা পার্সোনাল প্রোফাইলে আমাদের বিষয়গুলো, এখন আমরা টোটাল বিষয়গুলো যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করছি তাহলে এখন আমাদের বিজনেসের এই বিষয়গুলো দিয়ে আমরা প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবো। তার প্রথম আমরা এখানে নেমের মধ্যে যেখানে পার্সোনাল নেম দেওয়া আছে এটাকে আমরা চেঞ্জ করে কি করব, আমরা এখানে আমাদের বিজনেসের নেমটা দিব। তাহলে আমাদের বিজনেসের নেমটা আমি দেই, বাস আমি আমার বিজনেসের নেমটা দিলাম হেলথ এন্ড বিউটি টিপস। তাহলে আপনি আপনার বিজনেসের নেমটা দিবেন। বাস বিজনেসের নেম দেওয়ার পরে এখন আমরা কি করি, এখন আমরা এখান থেকে আমাদের বিজনেসের যে এটা আছে লগোটা বা প্রোফাইল পিকচারটা এটা আমরা চেঞ্জ করব, কারণ এটা আমাদের নিজেদের ইমেজ দেওয়া। তাহলে এটা চেঞ্জ করে আমরা কি আমাদের বিজনেসের যে আমাদের লগোটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে করার জন্য এখানে প্রথমে আমাদের এটার সাইজটা কত আছে সেটা আমার জানতে হবে। জানার পর ওইটা দেখা গেছে আমরা ক্যানভা অথবা ফটোশপ দিয়ে ওটা আমরা সাইজ করার পরে তারপর এখানে দিতে হবে। তাহলে আমরা একটু গুগল থেকে সার্চ দিয়ে যে আমাদের সাইজ কত, ইনস্টাগ্রাম ইমেজ সাইজ 2022 লিখে আমরা সার্চ দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার সাইজগুলো দেখতে পারবেন। তারপর আপনার যে 3 মোর রোতে এখানে ক্লিক করলে আর ডিটেলস দেখতে পারবেন। আমরা এই দিকে আসি, আমাদের সমস্ত সাইজগুলো দেওয়া আছে। ইনস্টাগ্রামে আমাদের দেখা গেছে আমাদের এই দেখা গেছে কোন ইমেজের কত কিরকম সাইজ দেখা গেছে, প্রোফাইলের ফটো, ল্যান্ডস্কেপে, পোর্ট্রেটের, স্টোরি, এই সাইজগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে আমাদের প্রয়োজন কোনটা, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ফটোর সাইজ করে 360 বাই 360 পিক্সেল। তাহলে এই সাইজটা আমরা তৈরি করব, তৈরি করে সাইজটা আমরা এখানে দিব। তাহলে এখন আমরা এটা করার জন্য বলছি আমরা ক্যানভা.com দিয়ে করতে পারি অথবা ফটোশপ দিয়ে করতে পারি। তো আমরা ফটোশপ দিয়ে বিষয়টা দেখি। আমরা একটা ফটোশপে ঢুকলাম। সেকেন্ড ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলের কি করব, আমাদের যে বিজনেস লোগোটা আমরা দিব, তাহলে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। আমরা এখানে হেলথ বিউটি আমরা এটা সিলেক্ট করার পর ওপেনে ক্লিক, তারপর এখান থেকে এটা আমরা কত সাইজ করব। তাহলে আমাদের সাইজটা কত আছে, এখানে সাইজটা দেওয়া আছে 360 বাই 360 আমাদের প্রোফাইলের যে ফটোটা আমাদের বিজনেসের যে ফটোটা থাকবে। তো সেটা এখান থেকে আমরা সাইজ করি, ইমেজে গেলাম, ইমেজ সাইজ থেকে এখানে প্রথম আমরা রেজুলেশনটাই করবো, যাতে আমাদের রেজুলেশনটা আপনি বাড়াই দিব। এখান থেকে দিলাম আমরা কত, এখানে 300। তো রেজুলেশনটা বাড়াই দিব কেন, যাতে আমাদের আমাদের প্রোফাইলের আমাদের যে বিজনেসের যে এটা থাকবে প্রোফাইল আমাদের লগোটা সেটা যাতে স্পষ্ট দেখা যায়, মানে কোয়ালিটি যাতে একটু ভালো থাকে, সেই কারণে আমরা রেজুলেশনটা বাড়াই দিব। তারপর এখানে দিব আমরা কত, 360, হাইট দিব 360, বাস 360 বা 360 দেওয়ার পরে এখন আমরা কি করবো, ওকেতে ক্লিক করার পর এখন আমরা কি করবো, এখান থেকে সেভ করি। বাস সেভ করার পরে এখন আমরা কি করলাম, এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা চলে যাই ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখন আমরা কি করছি, আমাদের বিজনেস নেম দেওয়ার পরে বলছে আমাদের প্রোফাইল ফটোটা মানে আমাদের যে বিজনেসের লোগোটা আমরা চেঞ্জ করবো। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করি, চেঞ্জ প্রোফাইল ফটো এখানে ক্লিক করব। করার পরে আপনি ইচ্ছা করলে এটা রিমুভ করে করতে পারেন অথবা আমরা আপলোড করে সরাসরি করতে পারি। তাহলে আমরা আপলোড করে সরাসরি করি। তাই আমরা আপলোড ফটোতে গেলাম। বাস যাওয়ার পরে
এখন এখান থেকে আমরা আপলোড করব। এই যে আমাদের এটা হেলথ বিউটি, ওকে আমরা যেটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, ব্যাস ওপেনে ক্লিক করার পর আমাদের এটা চলে আসবে। এই যে প্রোফাইল ফটো এডেড, আমাদের প্রোফাইল ফটোটা অ্যাড হয়ে গেছে এখানে। তো অ্যাড হয়ে গেছে, এখন আমরা সেভ দিলে বিষয়টা দেখতে পারবো। তো এখন তো আমরা সেভ দিই, আমাদের এখানে প্রোফাইল ফটো পাশাপাশি আমাদের এখানে বিজনেস নেম দেওয়ার পরে এখন আমরা এটুকু কি করে এখন দেখি আমাদের প্রোফাইলে কাজ হয় কিনা। এখন আমরা সাবমিট করি, বাস ক্লিক করার পর গেছে ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম বিকজ ইউ চেঞ্জ টুয়াইস 14 days। বাস এখানে কি বলছে বিষয়টা, যে এখানে আমরা কিন্তু অলরেডি দেওয়া গেছে আমরা কি করছিলাম, আমাদের এখানে যে এই বিজনেসের যে নেমটা আছে, মানে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখা গেছে আমরা এটা এডিট করছিলাম। তো এখন দেখা গেছে আমরা যদি এই নেমটা দেখা গেছে এডিট করি একবার, তাহলে এটা দেখা গেছে আবার আমার 14 days মানে 14 দিনের ভিতরে আর আমাদের এটা এডিট করা যাবে না। তো এই যে এখানে বলে আছে ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম টুয়াইস উইথিন 14 days, 14 days, তাহলে দেখা গেছে এখানে কি আমাদের 14 দিনের ভিতরে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। তাহলে 14 দিন পরে দেখা গেছে কি আমরা চাইলে আমাদের এই যে নেমটা আছে আমরা এখানে বিজনেস নেম হিসেবে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এটা আমাদের এখানে বলে দিচ্ছে। তারপরে এই যে ইউজার নেমের ক্ষেত্রে কি কথা বলছে, যে এখানে বলছে কত ইউজার নেমটা আমার অলরেডি চেঞ্জ করা আছে, সেই ক্ষেত্রে ইউজার নেমও চেঞ্জ করতে গেলে যে 14 days। তাহলে আমরা এখান থেকে দেখা গেছে আমরা এই 14 দিনের আগে আমরা এই বিজনেস নেম পাশাপাশি দেখা গেছে আমাদের ইউজার নেম এটা আমরা এখান থেকে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, যেহেতু অলরেডি আমরা চেঞ্জ করছি এই কারণে। তাহলে আমরা আবার চেঞ্জ করতে গেলে বলছে 14 দিন পরে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা যেটা এই যে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করছি সেটা দেখে চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করি। তো এই যে আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই যে বিজনেসের যে আমাদের হেলথ এন্ড বিউটির যে লোগোটা আমরা দিলাম এখানে চলে আসছে। কিন্তু আমরা যদি বিজনেস নেম চেঞ্জ করতে পারতাম তাহলে আমাদের হেলথ এন্ড বিউটি টিপস এই বিজনেস নেমটা এখানে চলে আসতো। পাশাপাশি যে ইউজার নেম এই দুইটা আমরা 14 দিন পরে চেঞ্জ করতে পারবো, যেহেতু অলরেডি আমি চেঞ্জ করছি এই কারণে বিষয়টা আমার এখানে বলছে। তাহলে এখন আমরা বাকি বিষয়গুলো দেখি। আমরা আবার এখানে গেলাম, যাওয়ার পর আবার সেটিংয়ে যাই, তারপর আমরা এখন নিজ দিকে আসি। ইউজার নেম চেঞ্জ করতে গেলে আপনার ইউজার নেম খালি চেঞ্জ করে দিয়ে আপনার এই সাবমিটে ক্লিক করলে ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা 14 দিন পরে আমরা বিষয়টা করতে পারবো। এখন আমরা পরবর্তীতে আমাদের অপশন কি আছে এখানে, আমাদের ওয়েবসাইটের বিষয়। তাহলে ওয়েবসাইটের এখানে দেখা গেছে কি করবেন, আপনারা দেখা গেছে আপনাদের যে ওয়েবসাইট থাকবে যে এখানে হেলথ এন্ড বিউটির বা দেখা গেছে এখন আপনার যে ক্যাটাগরির আপনি বিজনেস করেন এখানে ওই রিলেটেড আপনারা এখানে একটা ওয়েবসাইট দিবেন। যে ওয়েবসাইট আপনাদের না থাকে তাহলে আপনার কোনো ব্লগ সাইট অথবা আপনাদের কোনো ইউটিউব চ্যানেল যে এই রিলেটেড এই বিজনেস রিলেটেড ইউটিউব চ্যানেল আছে বা আপনার ফেসবুকের পেজ আছে বা গ্রুপ আছে, সেগুলো আপনি যেগুলো এখানে বিকল্প হিসাবে আপনার ওয়েবসাইট না থাকলে বিকল্প হিসাবে আপনি ইউজ করতে পারেন। এখানে দেখা দিলে আপনার এখানে যেই লিঙ্কটা দিবেন মানুষ দেখা গেছে এই লিঙ্কে ক্লিক করে মানুষ কি করবে এখান থেকে আপনার বিজনেসটাকে দেখবে। কারণ ইনস্টাগ্রাম থেকে যেহেতু সরাসরি আমরা লিঙ্ক এখানে কি করতে পারি না, পোস্ট করতে পারি না, তো আমাদের ইনস্টাগ্রাম থেকে মেন বিজনেসটা হয় কোথা থেকে, দেখা গেছে আমাদের এই লিঙ্কে মানুষ ঢুকে। দেখা গেছে সেটা আপনার কোন ধরনের লিঙ্ক দিলেন, আপনার এখানে কোনো সার্ভিস বা আপনার প্রোডাক্ট বা এখানে দেখা গেছে আপনার ই কমার্স, আপনি যে ধরনের লিঙ্ক দিবেন সেখানে ঢুকে মানুষ থেকে আপনার সেখান থেকে সার্ভিসটা নেবে বা দেখা গেছে সেখান থেকে কি করবে মানুষ আপনার এখান থেকে প্রোডাক্টটা তারা পারচেস করবে। ওয়েবসাইটের পরে তারপর এখানে কি দেওয়া আছে আমাদের বায়ো। তো বায়োতে কি করতে হবে, এখন আপনার এখানে যে বিজনেসটা করবেন ওই বিজনেস সম্বন্ধে এখানে লিখতে হবে। আগে ছিল আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের পার্সোনাল যে বিষয় লেখা দরকার সেটা আমরা লিখছি। এখন আমাদের বিজনেস সম্বন্ধে লেখা আমাদের বিজনেসের কিছু এখানে হ্যাশট্যাগ দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য এখন আমরা কি করবো, ধরুন আমরা বিজনেস সম্বন্ধে এখানে লিখবো। তো লেখার জন্য এখানে আমাদের হেলথ এন্ড বিউটি রিলেটেড যে তোমাদের বিজনেস আপনি এই বিষয়ের উপর এখানে কিছু লিখবেন, আপনার যে ধরনের বিজনেস ওই রিলেভেন্ট আপনি এখানে কিছু লিখবেন। তাহলে এখন আমরা যাই, এখানে ধরুন আমাদের কিছু লেখা আছে, লেখা থাকার পর এখানে আমরা হেলথ এন্ড বিউটির উপরে কিছু আমরা এখানে হ্যাশট্যাগ দিব। তাহলে দেখা গেছে হ্যাশট্যাগের বিষয়গুলো কিভাবে ইউজ করতে হয়, হ্যাশট্যাগের বিষয়গুলো কি, তারপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখানে হ্যাশট্যাগের এই ভিডিওটা দেখলে আপনি হ্যাশট্যাগের বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন, তার হ্যাশট্যাগ রিসার্চ করার টুলগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। এখন যাই, তারপর আমরা এখান থেকে হ্যাশট্যাগের বিষয়গুলো রিসার্চ করে একটা টুল থেকে দেখি। তাহলে আপনার ধরেন আমরা এখান থেকে সার্চ দিলাম, অল হ্যাশট্যাগ লিখে সার্চ দিই, তারপর এখানে অল হ্যাশট্যাগ আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা ধরেন যে হেলথ এন্ড বিউটি আমরা কিছু হ্যাশট্যাগ বাইর করব। আমরা এখানে লিখলাম হেলথ, আমরা হেলথ বিউটি লেখা এই যে টপ হ্যাশট্যাগ গুলো বাইর করবো, এখানে ক্লিক করলাম। বাস জেনারেটে ক্লিক করার পরে আমাদের এখানে হ্যাশট্যাগ গুলো চলে আসছে। আমরা নিচ দিকে আসি, তো নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে ধরুন বেস্ট টপ হ্যাশট্যাগ আমরা 5টার মতো হ্যাশট্যাগ চলে আসছে এখানে হেলথ বিউটির উপরে। তাহলে এখন আমরা হ্যাশট্যাগ গুলো এখান থেকে কি করবো, কপি করবো। তো আমরা এখানে কপি করলাম, কপি করার পর আমরা এখানে আমাদের প্রোফাইলে চলে আসি। আসার পরে আমরা হ্যাশট্যাগুলো আমাদের এখানে এখন আমরা নিচে দিয়ে দিব। এই হ্যাশট্যাগুলো আমরা পেস্ট করে দিলাম এখানে। তাহলে এইভাবে দেখা গেছে এই যে আমাদের দেখা গেছে আপনার বিজনেস রিলেভেন্ট, আপনার বিজনেস সম্বন্ধে লেখার পরে এখানে আপনি কিছু বিজনেস হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যাতে হ্যাশট্যাগুলো দিয়ে সার্চ দিলে যাতে মানুষ ইজিলি আপনার বিজনেসটা খুঁজে পায়। এখন আপনার যদি হেলথ বিউটি এই হ্যাশট্যাগ লিখে কেউ সার্চ দেয় তাহলে আপনার বিজনেসটা খুব দ্রুত মানুষ খুঁজে পাবে। তো আপনার যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন অবশ্যই আপনারা ওই ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন, যে ধরনের হ্যাশট্যাগ দিয়ে মানুষ কি করে বেশি সার্চ দেয় ওই ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করবেন। বাস হ্যাশট্যাগ ইউজ করার পরে
এখন আমাদের বায়ো বিষয়টা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কি করবো, এখান থেকে আমরা সাবমিট করে এটা কি করবো, সেভ করবো। তো আমরা সাবমিটে ক্লিক করলাম, বাস আমাদের এখানে হয়ে গেল কত, এখানে বায়ো মাস্ট বি 150 ক্যারেক্টার অর ফিউয়ার, তাহলে এখানে বলছে 150 ক্যারেক্টার অথবা এর কম দিতে বলছে। তাহলে এখানে তো আমাদের নিশ্চয়ই বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই। তাহলে কমানোর জন্য এখান থেকে আমরা দুইটা হ্যাশট্যাগ ধরুন কমাই দিলাম, দুইটা কমাই দিলাম। দেওয়ার পর আমরা আবার সাবমিটে ক্লিক করি, যে প্রোফাইল সেভ, এখন আমাদের সেভ হয়ে গেল। তাহলে আপনি 150 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না, এখানে ইনস্টাগ্রাম বলে দিছে। বা দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করে সেভ করলাম। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে ক্লিক করলাম। বাস প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এই যে ধরুন আমাদের হেলথ এন্ড বিউটি টিপস, প্রোভাইড অল ইনফরমেশন অ্যাবাউট হেলথ এন্ড বিউটি, তারপর আমাদের এই যে হ্যাশট্যাগুলো যেগুলো ইউজ করতে সেগুলো চলে আসছে। তাহলে এই যে আমাদের এখানে আমাদের দেখা গেছে আমাদের বিজনেস নেমটা তো আমরা ধরুন চেঞ্জ করতে পারি না, বলছে 14 দিন পরে চেঞ্জ করতে পারবো। করার পর আপনার এখানে বিজনেস নেম চলে আসবে। তারপর আমরা ক্যাটাগরিতে আমরা আগে দেখাছিলাম আমাদের যে ক্যাটাগরির বিজনেস, তারপর আমাদের বিজনেস সম্বন্ধে বায়ু মানে বিজনেস সম্বন্ধে এখানে আমরা হ্যাশট্যাগ মাধ্যমে আমাদের বিজনেস সম্বন্ধে আমরা এখানে লিখবো। বাস লেখার পরে যে আমরা তো যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা এখানে চলে আসছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বিজনেসের বিষয়গুলো থাকবে, বিজনেসের এখানে যে প্রোফাইল ফটো থাকবে, তারপর আমাদের বিজনেসের ইউজার নেমও থাকবে। যেমন আমাদের এখানে ইউজার নেমটা কি হতো, হেলথ বিউটি রিলেটেড আমাদের এখানে আমরা ইউজার নেম দিব। যেহেতু 14 দিনের আগে চেঞ্জ করতে পারতেছি না, অলরেডি আমরা চেঞ্জ করতে বলে কিন্তু সমস্যাটা হয়েছে। তারপর 14 দিন পরে আপনি ইজিলি দেখা গেছে আবার ইউজার নেমটা পাশাপাশি বিজনেস নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা আবার আগে যাই গেলাম, আমরা এখন আবার সেটিংয়ে যাই। যার পরে এখন ধরুন আমরা তাহলে এখানে আমাদের এই বিষয়গুলো চেঞ্জ করা হয়ে গেল। এখন আমরা নিজ দিকে আসার পরে পার্সোনাল ইনফরমেশন, তাহলে এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন, চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তাহলে আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে দেওয়া আছে আপনার ফোন নাম্বার, আপনার জেন্ডার। তো জেন্ডার আমাদের বিজনেস প্রোফাইলের জন্য জেন্ডার ধরেন যে আপনি না দিলেও চলবে, সমস্যা নাই, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে আপনি জেন্ডার দেখা দিবেন। তারপর আপনার ফোন নাম্বার, যেহেতু আমরা কি করছি আমাদের এই যখন আমরা এখানে কি করছি আমরা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি, তখন কিন্তু আমরা বিজনেস ইমেল পাশাপাশি আমাদের ফোন নাম্বার, ওই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস, ওই বিষয়গুলো কিন্তু আমাদের আগে দেখাই দিছি। তাহলে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনার ধরেন যা আছে তাই রাখতে পারেন, অথবা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। তো যাই হোক, এখান থেকে ধরেন এই যে বিষয়গুলো যেগুলো আছে আমরা চেঞ্জ করা দরকার, এই মেন বিষয়গুলো এখান থেকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমরা কি করব, আমাদের এই যে পার্সোনাল যে প্রোফাইলটা আমরা কি করলাম, আমরা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট আমরা যে কি করলাম এটা আমরা এখান থেকে সুইচ করলাম। তো সেটা করার পরে এই যে বিষয়গুলো চেঞ্জ করে দিয়ে এখান থেকে আমরা কি করছি, আমাদের এই প্রোফাইলটাকে আমরা বিজনেস আমরা কি প্রোফাইলে একটা প্রফেশনাল একটা আউটলুকিং দিছি। তো আউটলুকিং দেওয়ার ফলে এখন আমরা এখান থেকে দেখা গেছে কি করবে, আমাদের যারা ভিজিটর ফলোয়ার থাকবে তারা আমাদের দেখা গেছে এই প্রোফাইলটাকে ইউজার নেম দিয়ে বা দেখা গেছে এখান থেকে এই যে আমাদের হ্যাশট্যাগুলো দিয়ে সার্চ দিয়ে আমাদের প্রোফাইলটাকে তারা ইজিলি খুঁজে বাইর করতে পারবে। বাইর করার পরে তারা আমাদের বিজনেসটা দেখবে, আমাদের বিজনেসের ওয়েবসাইটে ঢুকবে, তারপরে আমাদের এই প্রোফাইলটাকে তারা ফলো করবে। এখানে দেখা গেছে আমাদের যেসব কন্টেন্টগুলো থাকবে সেগুলো তারা লাইক করবে, কমেন্ট করবে। তো এই বিষয়গুলো তারা করতে পারবে। তাহলে এইভাবে বিষয়গুলো ধরুন যে আমরা যেভাবে সাজাইলাম এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টকে আপনারা খুব সুন্দরভাবে আপনারা কি করতে পারেন, একটা প্রফেশনাল আউটলুকিং দিতে পারেন। তাতে বিজনেসটা আপনার কি করার জন্য, আপনার বিজনেসটার মধ্যে সেলস বেশির জন্য, পাশাপাশি বিজনেসটাকে আপনি ভালোভাবে ডেভেলপ করার জন্য। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট ফর প্রফেশনাল আউটলুকিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।